নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। অনন্যার সঙ্গে রয়েছে আমি জহিতা। আরজিকর কাণ্ডের জের অপসারিত আরজিকরের মেডিকেল সুপার সঞ্জয় বশিষ্ঠ, নয়া সুপার বুলবুল মুখোপাধ্যায়। সঞ্জয় রায়ের কীর্তিকলাপ নিয়ে আরো একাধিক তথ্য প্রকাশ্যে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই সাফ জানালেন দিদি পূজা সিং। আরজিকর হাসপাতাল চত্বরে নিশ্চিদ্র নিরাপত্তা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। প্রশ্নের মুখে শহরের প্রথম সারির অন্যতম হাসপাতালের নিরাপত্তা। ধৃত সঞ্জয় রায়ের কঠোর শাস্তি, মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে সরব হয়েছে চিকিৎসক মহল। কর্মবিরতির পথে হেঁটেছেন আরজিকর সহ একাধিক হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। লাগাতার বিক্ষোভের চাপে পড়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের। সরানো হলো আরজিকর হাসপাতালের সুপারকে। সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরালো স্বাস্থ্য দপ্তর। নতুন সুপার হিসেবে দায়িত্ব পেলেন বুলবুল মুখোপাধ্যায়। তা এর দায়িত্ব তো নিশ্চয়ই যারা প্রশাসনিক স্তরে এবং অন্যান্য যারা রয়েছেন তাদের তো দায়িত্ব এড়াতে পারে না, এবং পদক্ষেপ হিসেবে সুপারকে সরানো হয়েছে এবং তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যাপক পদে তাকে পাঠানো হয়েছে। আরজিকর কাণ্ডে জালে সঞ্জয় রায়, 14 দিনের জেল হেফাজতে সিভিক ভলেন্টিয়ার। ইতিমধ্যেই সঞ্জয়ের একাধিক কুকীর্তির কথা ফাঁস হয়েছে। পুলিশের হাতে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে আরজিকরে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয়ের। তাহলে কি সঞ্জয় জানতো সেমিনার হলে ডিউটিরত নার্স বা চিকিৎসকরা বিশ্রাম নেন, নাকি রেকি করে জেনেছিল সে? পুরো বিষয়টাই খতিয়ে দেখছে গোয়েন্দারা। সূত্রে খবর, ঘটনার আগেও রোগীর পরিবারকে নিয়ে রাত 11টার সময় 4তলায় গিয়েছিল সঞ্জয়। এক্স-রে হবে কিনা তা জানার জন্য 4তলায় যায় সে, কিন্তু এক্স-রে না হওয়ায় রোগীর পরিবারকে নিয়ে নিচেও চলে যায় সঞ্জয়। এতটা পিন পয়েন্ট জানলো কি করে এই সঞ্জয় রায়, যদি আগে রেকি না করে থাকে? তো সেই কারণের জন্য তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন যে আগে কি রেকি করেছিল, এবং নাকি কারোর কাছ থেকে সে জানতে পেরেছিল যে ডাক্তাররা এই সেমিনার হলে যখন তারা অনকল ডিউটিতে থাকেন তখন সেই সেমিনার হলে গিয়ে তারা রেস্ট নেয়। সেই বিষয়টা তারা তখন জানতে পেরেছিল। এই যে পুরো বিষয়টা যেটা এখনো মিসিং লিঙ্ক রয়ে গেছে, সেই বিষয়টাই কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। এখানেই শেষ নয়, 2-3 মাস আগেও আরজিকরের এক মহিলা চিকিৎসকের সঙ্গে তুমুল ঝামেলা হয় সঞ্জয়ের। তাকে গালিগালাজ করার অভিযোগও ওঠে সঞ্জয়ের বিরুদ্ধে। মহিলাদের প্রতি তার ব্যবহার যে ভালো ছিল না তা আগেই জানিয়েছেন সঞ্জয়ের বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরা। সঞ্জয়ের দিক থেকে মুখ ফিরিয়েছিল প্রত্যেকেই। এবার সঞ্জয়ের দিদির মুখেও ভাইয়ের প্রতি বিতৃষ্ণা স্পষ্ট। সঞ্জয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সাফ জানালেন দিদি পূজা সিং। ওর সাথে কোনো সম্পর্ক নেই। ও এরম কাজ করে থাকলে কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার। সরকার প্রশাসন যা নেবে, সরকার যা ডিসিশন নেবে, উঁচু মহল তিনি যা ডিসিশন নেবেন সেটাই আমরা রাজি। আমাদের সাথে ও কোনো সম্পর্ক নেই। ঘটনার পর থেকেই আরজিকর হাসপাতাল চত্বরে উত্তেজনা জারি। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তারক্ষী, হাসপাতালের কর্মী, চিকিৎসক প্রত্যেকের আই কার্ড খতিয়ে দেখে তবেই হাসপাতালে প্রবেশ করতে দিচ্ছে পুলিশ। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। আরজিকরের ঘটনা থেকে শিক্ষা, 15 দফার নির্দেশিকা জারি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য, হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়া সহ একাধিক দাবিতে সরব আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা। শুক্রবার থেকেই শিরোনামে আরজিকর। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সব মহলে চর্চা তুঙ্গে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন। 15 দফা নির্দেশিকা জারি করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। যে এলাকায় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই সমস্ত এলাকা দ্রুত চিহ্নিত করতে হবে। সেই এলাকায় মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনো খামতি বরদাস্ত করা হবে না। স্পর্শকাতর এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলতে হবে। পাশাপাশি স্কুল, কলেজ, পড়ুয়া, মহিলা চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে পুলিশকে। এছাড়াও পুলিশ প্রশাসনকে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ রয়েছে নির্দেশিকায়। সিপির নির্দেশ, সিভিক ভলেন্টিয়ার বা যে কোনো পুলিশ কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে পুলিশকে। অপরাধ করলে রেয়াত করা হবে না ভিলেজ পুলিশ বা গ্রিন পুলিশকেও। রবিবার থেকেই আরজিকর হাসপাতাল চত্বরে নিশ্চিত নিরাপত্তা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। তবে কলকাতা পুলিশের তরফে কড়া নির্দেশ দেওয়া হলেও নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। একাধিক দাবিতে কর্মবিরতি জারি আরজিকরে।
জুনিয়র চিকিৎসকদের দাবি, মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে, হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে, আসল দোষীদের শাস্তি দিতে বিচার বিভাগীয় তদন্ত, ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে, চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে অপসারণ করতে হবে। স্পেসিফিকলি বলতে চাই সেটা হচ্ছে পোস্টমর্টম যে রিপোর্ট, সেই রিপোর্ট জানানো হোক। পাবলিকলি না জানালেও যে বুলবুল ম্যাডামকে হেড করে, ডিন ম্যাডামকে হেড করে যে কমিটি তৈরি করা আছে, তাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে, সেখানেও জানানো হোক। আমাদের আন্দোলনে যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরকে জানানো হোক। এটা করা যেতে পারে। এছাড়া যদি অথরিটি মনে করে অন্য কোনো ফর্মে জানাতে পারে তারা, কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরকে জানানো হোক। প্লাস হচ্ছে যে এসআইটির তদন্তে আমরা খুশি নয়, এই জন্যই খুশি নয়। এত ডিলে কেন হচ্ছে, কেন আমাদের সাথে কমিউনিকেশন করা হচ্ছে না? We the junior doctors, we will continue to cease work, our duties, including emergency and non-emergency services, till all of our demands are met. প্রতিবাদ বিক্ষোভ স্লোগান। শুক্রবার থেকেই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে আরজি করে অচলাবস্থা। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি থেকে সরবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের অভিযোগ, এই অপরাধে একাধিক ব্যক্তি শামিল। আসল সত্য কবে সামনে আসবে জানা নেই কারোরই, কিন্তু সত্য উদ্ঘাটন না হলে নিজেদের দাবি থেকে এক পাও সরবেন না বলে জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা। রিয়া মাজির রিপোর্ট, কলকাতা টিভি। হাসপাতালে এত বড় ঘটনা, তারপরও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছে মতো বেনিয়ম চলছে আরজিকর মেডিকেল কলেজে। হাসপাতালে গেটে মদ্যপানের বিরুদ্ধে বোর্ড থাকলেও আসলে সে যে শুধু নিয়ম রক্ষার খাতিরেই তা বুঝতে বাকি থাকে না। একই পরিণতি নিরাপত্তা রক্ষীদের আই কার্ড পরার নিয়মেও। আরজিকর হসপিটালের এমার্জেন্সি গেট, একটি কলাপসিবল গেট এবং তার ওপরে হলুদ ব্যানারে লাল দিয়ে লেখা, বড় বড় করে লেখা, সবার চোখে পড়বে, হাসপাতাল চত্বরে মদ্যপান করা বা মদ্যপান করিয়া প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। এই ব্যানার লাগিয়ে দেওয়া তো হয়েছে, কিন্তু কারা এটা ইমপ্লিমেন্ট করবে? এখানকার সিকিউরিটি গার্ড যারা আছে তারা সেই বিষয়টা নজরে রাখবে। তাহলে কিভাবে সেদিন রাতে, অর্থাৎ বৃহস্পতিবার রাতে, এই সঞ্জয় রায় মদ্যপ অবস্থায় শটাং ঢুকে পড়ল এই এমার্জেন্সি গেট দিয়ে এবং চলে গেল 4 তলায়, সেখান থেকে আবার সেমিনার হল অবধি পৌঁছে গেল এবং তারপরে এই ঘৃণ্য ঘটনা ঘটালো। কারা রাখবে এই নজর? কোথায় ছিল তখন এই সিকিউরিটি গার্ডরা? আরও একটি বিষয়, হাসপাতাল চত্বরে মদ্যপান করা যাবে না, এই যে বিষয় এটা লেখা রয়েছে, সেই সঞ্জয় রায় যে পেশেন্ট পার্টিকে নিয়ে এসেছিল তাকে সঙ্গে করে নিয়ে এই হাসপাতাল চত্বরেই মদ্যপান করেছিল। কেন কোনো সিসিটিভির আওতায় এলো না? কেন কোনো সিকিউরিটি সেটা চোখে পড়ল না? কেন বারণ করা হলো না যে এখানে মদ্যপান করা যাবে না? এই একাধিক প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, হাসপাতালের কড়া নির্দেশ, অন ডিউটি নিরাপত্তারক্ষীরা গলায় আই কার্ড ঝুলিয়ে রাখবে। তারপরেও নিরাপত্তারক্ষীরা আই কার্ড ছাড়াই অবাধে ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন করতে গেলেই তারা দৌড়ে পালায়। দাদা, অন ডিউটি? হ্যাঁ, আই কার্ড আছে, আমি নিয়ে আসছি। আছে, আমার কাছে আছে। কোথায় আছে? আছে আমার কাছে। পকেটে কেন? ব্যাগে আছে, ব্যাগ, অফিসে। কেন ব্যাগে কেন? আমি নিয়ে আসছি, এক্ষুনি দেখাচ্ছি। আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাকে। আসি, আসো, নিয়ে আসুন। আমি নিয়ে আসছি, একটু নিয়ে আসছি। আমি আই কার্ড নিয়ে আসছি। কেন ঘুরে বেড়াচ্ছেন আই কার্ড ছাড়া? আপনি কেন আই কার্ড ছাড়া ঘুরে বেড়াচ্ছেন? আই কার্ড ছাড়া কেন ঘুরে বেড়াচ্ছেন? আরজিকরের মৃত চিকিৎসক পড়ুয়ার পরিজনদের পাশে দাঁড়াতে এদিন বাড়িতে যান কামদুনির প্রতিবাদীরা। যদিও প্রতিবাদীদের সঙ্গে দেখা করতে চাননি পরিজনেরা। প্রশাসনের বিরুদ্ধেই অভিযোগ প্রতিবাদীদের সমালোচনা করেন তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। মৃত চিকিৎসক পড়ুয়ার বাড়িতে গেলেন কামদুনির প্রতিবাদীরা। এদিন তাদের বাড়িতে ঢুকতে বাধা দেন পরিজনেরা। তারা পরে কথা বলবেন বলেও জানান। ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তাদের। যারা ওই যে অ্যারেস্ট করেছে শুধু সম্পূর্ণ সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করার জন্যই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর উপরে অনেক বড় বড় মাথার হাত আছে। সেই ক্ষেত্রে বলবো ভালো করে সঠিক তদন্ত করা হোক এবং
সে তারপরেও সিআইডি এবং রাজ্যের প্রিন্সিপাল একাধিকবার কার্যকর থেকে তাকে ট্রান্সফার করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। সেই প্রিন্সিপালকে আবার 10 দিন 15 দিনের মধ্যে আবার সেই প্রিন্সিপালকে সেই আরজি করে আবার নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে কোথায় স্বার্থ আছে? কামদুনির প্রতিবাদীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন, তাদের মধ্যে কোনো মানবিকতা নেই বললেন রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ। এই যারা আসছে কে টুম্পা কে দয়াল, আমার সেই ব্যাপারে কোনো যুক্তি করা উচিত নয়, কিন্তু এইভাবে রাজনৈতিক ফায়দা তোলার জন্যে এই পরিবারকে, ভিকটিম পরিবারকে বিরক্ত করাটা আমি মনে করছি যে এটা মানবিকতা নয়, এটা অমানবিক। মৃতার পরিবারের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে যান জয়েন্ট সিপি মুরলীধর শর্মা, সঙ্গে ছিলেন সিটের সদস্যরাও। সোদপুর থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। আরজি করের এই খবরের দিকেই আমাদের চোখ থাকবে, তবে এখন সময় একটা বিরতির। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরজিকর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে মুখর কলকাতা থেকে জেলা। একাধিক সরকারি হাসপাতালে বিক্ষোভ চিকিৎসক, ছাত্রছাত্রী, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক সংগঠনও। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, শহর থেকে জেলা, চিকিৎসকদের ক্ষোভ। প্রতিবাদে নাগরিক মঞ্চ, রাজনৈতিক সংগঠন। আরজিকরের ঘটনায় ইসলামপুরে পথে বিজেপি। রবিবার দুপুরে আরজিকরে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে ইসলামপুরে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। ইসলামপুর শহর পরিক্রমা করে বিজেপি দলীয় কার্যালয়ে এসে শেষ হয় মিছিল। আরজিকর হাসপাতালে চিকিৎসককে খুন করে ধর্ষণের প্রতিবাদে রবিবার বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ। শহরের বিবেকানন্দ মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ। বাম ছাত্র সংগঠনের দাবি, ঘটনার পিছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভের জেরে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে আন্দোলনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 125 জন জুনিয়র ডাক্তার। হাসপাতালের একাধিক ওয়ার্ডে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের। কর্মবিরতি চললে জরুরি বিভাগ ও মাতৃমা বিভাগের পরিষেবায় আঁচ পড়ার সম্ভাবনা। মেডিকেল কলেজে ডাক্তারদের নিরাপত্তার দাবি সহ আরজিকর মেডিকেল কলেজে আন্দোলনরত চিকিৎসকদের উপরে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন। রোগী ও হাসপাতালের চিকিৎসক, নার্সদের নিরাপত্তায় সক্রিয়ভাবে এগিয়ে এলো দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি। একযোগে দুর্গাপুরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালগুলির কাছে হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ক সহায়তার ডাক সরকারি হাসপাতালের। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে হাসপাতালের বৃহত্তর পরিসরে রোগীর সুবিধার্থে নেওয়া হলো নতুন পদক্ষেপ। আরজিকরের ঘটনার প্রতিবাদে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ও অন্যান্য ডাক্তারদের কর্মবিরতি। যদিও চালু রয়েছে চিকিৎসা পরিষেবা, নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। চিকিৎসককে ধর্ষণের প্রতিবাদে ধর্ণামঞ্চ পানিহাটিতে। এইচবি টাউন এলাকায় ধর্ণামঞ্চে প্রতিবাদ। আরজিকরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার পানিহাটিবাসী। প্রতিবাদের পাশাপাশি পথ চলতি মানুষদের কালো ব্যাজ পরানো হয় ধর্ণামঞ্চ থেকে। আরজিকর হাসপাতালের মধ্যে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সরব ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া, চিকিৎসক ও নার্সিং পড়ুয়ারা। মেডিকেল কলেজ থেকে একটি মোমবাতি মিছিল শুরু হয়। ডায়মন্ড হারবার স্টেশন মোড় ঘুরে কলেজ চত্বরে গিয়ে শেষ হয় মিছিল। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজেও হাসপাতালের ভেতরেও নিরাপত্তার দাবি তুলেছেন চিকিৎসক পড়ুয়ারা। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরজি করে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুন, ফুঁসছেন রাজ্যের চিকিৎসকরা। প্রতিবাদ, বিক্ষোভ সরকারি হাসপাতালগুলিতে উঠছে হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন। রবিবার 100টি সিসিটিভি ক্যামেরা লাগানো হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, বাড়ানো হলো হোস্টেলের নিরাপত্তাও। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর থেকে উত্তাল রাজ্য। সরকারি হাসপাতালগুলিতে বিক্ষোভ প্রতিবাদে সামিল চিকিৎসকরা। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি সরকারি হাসপাতালের কর্মীদের।
এই অবস্থায় নিরাপত্তা জোরদার করা হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার হাসপাতালের পুরুষ এবং মহিলা হোস্টেলে বসানো হলো 100টি সিসিটিভি ক্যামেরা। হোস্টেলে 500-র বেশি চিকিৎসক পড়ুয়া রয়েছেন। এতদিন পর্যন্ত মাত্র 10 থেকে 12টি সিসিটিভি ক্যামেরা ছিল। রবিবার আরো 100টি ক্যামেরা বসানো হলো। সোমবার থেকে আরো 3500 নিরাপত্তা রক্ষী বাড়ানো হচ্ছে। নিরাপত্তার জন্য মহিলা হোস্টেলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো বহিরাগত এমনকি ডেলিভারি বয়দের প্রবেশ নিষেধের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনেক ক্যামেরা লাগানো হচ্ছে, মোটামুটি ধরে না যে 80 থেকে 100 ক্যামেরা লাগানো হবে। আর কিছু পুরনো ক্যামেরা যেগুলো খারাপ রিপেয়ার করা হচ্ছে, এবং হোস্টেলের পেছনে, সামনে, সাইডে সব জায়গাতেই ক্যামেরা কভারেজে চলে আসবে আর কি। সিঁড়ির মুখটা, লিফটের মুখে আজকে লাগানো হচ্ছে। সোমবার থেকে আরও 35 জন সিকিউরিটি জয়েন করছে নতুন কাজে, তাদেরকে বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা হবে। আরজিকরের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ইনডোর এবং আউটডোরে কর্মবিরতি পালন করছেন হাসপাতালের ইন্টার্ন ও হাউস স্টাফরা। প্রায় 150 জন জুনিয়র চিকিৎসক কর্মবিরতি ঘোষণা করায় ব্যাহত হাসপাতালের পরিষেবা। মুর্শিদাবাদ থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। গ্রেপ্তার এক সিভিক ভলান্টিয়ার। এই আবহেই পূর্ব বর্ধমানের ভাতা স্টেট জেনারেল হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ করছে। অভিযুক্তের বাবার দাবি ছেলের নার্ভের সমস্যা রয়েছে। ধৃত সিভিক ভলান্টিয়ারকে এদিন আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আরজিকরের ছায়া ভাতারে মদ্যপ অবস্থায় মহিলা ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহারের জেরে গ্রেফতার সুশান্ত রায় নামে এক সিভিক ভলান্টিয়ার। অভিযুক্তকে রবিবার বর্ধমান থানা থেকে আদালতে পেশ করা হয়। ছেলের পাশে দাঁড়িয়ে অভিযুক্তের বাবার দাবি ছেলের নার্ভের সমস্যা রয়েছে। এটা আমার মনে হয় না, তবে হ্যাঁ একটা হয়তো ওদের সঙ্গে হয়তো কি হতে পারে। ওকে যিনি দেখেছিলেন তিনি বলেছিলেন যে আপনাকে একটা ইন্টেলিজেন্সকে নিয়ে আসবেন, কিন্তু অত রাত্রে পাইনি বলে ইন্টেলিজেন্সটা আমরা হসপিটাল থেকে পেয়ে। এইটা তখন ওরা কী করেছে, না আমরা এখান থেকে সাপ্লাই নেই। হ্যাঁ সাপ্লাই নেই কেন, হসপিটাল হ্যাঁ গরিব মানুষের কী হবে এই নিয়ে কিছু একটা কথা বলেছে। তারপর কোনটা কি যোগ করে আমি বলতে পারবো। আরজিকর করে দেব। ভাতারে মহিলা চিকিৎসককে এই হুমকি দিয়ে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নাইট ডিউটি করার সময় মহিলা ডাক্তারের সঙ্গে মত্ত অবস্থায় দুর্ব্যবহার করেন ওই সিভিক ভলান্টিয়ার। শুক্রবার রাত 2টো নাগাদ ভাতার থানার সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায় মদ্যপ অবস্থায় চিকিৎসক জন্য ওই হাসপাতালে যান। সেই সময় রোগীদের ভিড় ছিল। পরিষেবা দিতে দেরি হওয়ায় ওই মহিলা চিকিৎসককে হুমকি দেন ওই সিভিক ভলান্টিয়ার। সিভিকের আরজিকর করে দেব হুমকি শুনে ভয় পেয়ে যান ওই মহিলা চিকিৎসক। এরপরেই ওই চিকিৎসক ভাতার স্টেট জেনারেল হাসপাতালে কর্তব্যরত অন্যান্যদের ডেকে ঘটনার কথা জানান। দায়ের হয় লিখিত অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে নিরাপত্তার দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান চিকিৎসকরা। দিনরাত পরিষেবা দিলেও তাঁদের কোনো নিরাপত্তা নেই বলেই অভিযোগ। ভাতার থানায় ডেপুটেশন জমা দেন তারা। প্রতিবাদ চলে রবিবার পর্যন্ত। চন্দন সেনগুপ্ত ও আব্বাস আলীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।